ধন্যবাদ টিপু। আপনি যেহেতু বলছিলেন যে সৈয়দ ওসমান হাদির যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা তার রাজপথে নেমে এসেছে। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কিন্তু রাত থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আজকে সকালে এখনো আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন এবং 24 ঘন্টার একটি আলটিমেটাম প্রদান করেছেন এবং 24 ঘন্টার মধ্যে যদি এই খুনিদের গ্রেপ্তার করা না হয় সেই ক্ষেত্রে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নানা স্লোগানে হয়ে উঠছে এই মহাসড়কে। এই মহাসড়কটি অবরোধ কিন্তু গতকাল রাত থেকে হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে এবং এই তাদের খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত হবে। আমরা কিন্তু তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুর্তজার কাছে যাবো সেখানকার খবর জানতে। আমরা এই মুহূর্তে আছি ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয় রাজশাহীর ভদ্র আবাসিক এলাকায়। এখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই 36 মঞ্চের নেতাকর্মীরা জুম্মার নামাজের পরে সহকারী হাই কমিশনার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন। তারপর থেকেই কিন্তু ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানিয়েছেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং দুপুরের পরে কিন্তু আরও বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হবে। আর আমরা গতকাল রাত থেকে দেখেছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওসমান হাদির মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। তারা বলছে সেখানে তারা একটি পাবলিক টয়লেট স্থাপন করবে। ছাত্র জনতার ক্ষোভ যে যারা ওসমান হাদির মৃত্যুর সাথে জড়িত, হামলার সাথে জড়িত, তাদেরকে ভারতের নিরাপদে রাখা হয়েছে। বাংলাদেশের যে অপরাধীদের ভারত নিরাপদে আশ্রয় দিচ্ছে, যে কারণে তারা ভারতীয় যে সহকারী হাই কমিশনের কার্যালয় রয়েছে সেখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করবেন এবং অপরাধীদের যদি বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে তারা ভারতের সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছেদ করারও কিন্তু দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। একই সাথে সরকারের গাফিলতিকেও দায়ী করেছেন। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বাড়ানোর তারা কিন্তু দাবি জানিয়ে বলেছেন যে সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে হবে, কেউ যেন আর হাদির মতো আক্রমণের শিকার না হয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আসিফ টিপু।